আসলে ইহাদের সারাদের জন্ম খারাপ। আটকুড়ো বারিশ করি রে, দেখেছো ঢেমন যা বলে আরে তার নি সামনে সার ডাসের বোতল ঢুকে গেছে। আসলে এদের রং রক্তে জন্ম হয় নাই। এ আটকুড়ো শুনতে পারলি না? এস রে ঢেমন বাচ্চা এস, শুনতে আমি পাইনি, কানের গর্তাও কি আমার বন্ধ হয়ে গেছে, কিন্তু কোনো কথা উত্তর দেবো না, কারণ যাদের ওয়ান মাদার ভাই ফাদার তাদের মানুষ বলে কি, যাদের ওয়ান মাদার ভাই ফাদার আনা এখানে জন্ম যাদের, আরে সুস্থানেতে হয়নি জন্ম, তাদের মানুষ বলে কি, যাদের ওয়ান মাদার ভাই ফাদার, যাদের একটা মা 5টা 6টা বাবা হয়, তারা মানুষের মধ্যে পড়ে। হ্যাঁ, তা আমি কোত্থেকে ফাঁকে পার হলে শালা খালি বলে আট করে যাচ্ছে, আট করে যাচ্ছে। আমি কোন দিক দিয়ে আট করে আমি নিজেই বুঝতে পারলুম নি। হ্যাঁ, আমি যদি আটকুড়ো হব আর 3তলা বিল্ডিং নেওয়ার গড়িয়ার বাস করতেছে কে? তোর মাদারের বাচ্চা, ওটা আমার পরিশ্রমের বাচ্চা। হ্যাঁ, মাগের বাবের বাড়ি থাকে। ও প্রশ্ন আসলে আসতে পারে যে তোমার ছেলে তাহলে তোমার কাছে থাকে না কেন? গুড প্রশ্ন। এ প্রশ্নের উত্তর দেবে কে? এই পরিবেশ দেবে। আজকাল বর্তমানে যুগে হুবহু চলতেছে, বের আগে বাপের বেটা, বের পর শাউরির বেটা। কিভাবে কানে কামড়াচ্ছে, নিয়ে চলে যাচ্ছে, রোকা যাচ্ছে না, রোকা যাচ্ছে না। তাই বলে কি আমি হাটকুড়ো হয়ে গেলাম বাবা? হ্যাঁ, আমি হাটকুড়ো হয়ে গেলাম, মাথা গরম করার চেষ্টা করিনি। ব্যাংকেতে টাকা তুলেছি ফুটো বন্ধ করার জন্য। হ্যাঁ, প্রশ্ন আসলে আসতে পারে যে কি তোমার ঘরের ছাদ ফুটো হয়ে গেছে? নো। অ্যালবেস্টার ফুটো হয়ে গেছে? নো। ফুটো হয়ে গেছে আমার ঘরের ঘরনি, মানে আমার বইয়ের শ্বাসনালী ফুটো হয়ে গেছে বাবা। ওই জন্য ব্যাংকেতে টাকা তুলেছি, আটকুড়ো বলেছে যাসনি। এই দোকানদার একটা চা তো। এই যে তোমার যেসব কথাগুলো বলে বলে আসছিলাম, সব মনে আছে তো? সব মনে আছে। তা তুমি তো আমার গুরুজন, তোমার আমার মাথার উপরে রেখেছি, তা ওই কথা তুমি বলতে পারছো না? এই চুপ করো, তোমার বাবা বসে বসে টাকা গুনছি, যেভাবেই হোক টাকাগুলো নিয়ে চলে যেতেই হবে। এই যা বলছি যাও। আরে যাও না, আরে যাও। বাবা ভালো আছো বাবা? কেউ বাচ্চা? ওর বাচ্চা আইছি, 5 বছর পরে আইছি, আর কি শরীর নিয়ে চলে আইছি। না না, কি শরীর নিয়ে গেলি আর কি শরীর নিয়ে এলি বাবা? 5 বছর পর আমার আমার পরিশ্রমের বাচ্চা। ও বাবা ভালো আছে তো? আমার বৌমা আছে। এই মাদারের বাচ্চা না, এই দেশের বাচ্চা না, আমি হাটকুড়ো। এই সেই আমার পরিশ্রমের ফল আর এই ফুল। এই যে তা চুপ করে বসে আছো, বাবার জন্য যেতে এনেছো বার করবে তো? কি জুতো? কেন? এই কেন জুতো বার করবে কেন? তুমি আমি তোমার কি করেছি জুতো বার করতে মারবার জন্য? না বাবা, তোমার তো জুতো মারতে আনিনি, তোমার তো জুতো পরাতে এনেছি। হ্যাঁ, তারে জুতো নিয়ে আছি। এই মাদারের বাচ্চারা, আমি হাটকুড়ো দেখ, বাপ ছেলের কর্তব্য দেখ। বাবা, ও বাবা, তোমার জুতো পছন্দ হয়েছে তো? হেবি পছন্দ। এই জুতোটা তোমার ছেলে তোমার জন্য এনেছে। আর দেখো তো এই শালটা আমি তোমার জন্য পছন্দ করে এনেছি, তোমার পছন্দ হয় কি না? শাল? শাল। ও বাবা, কি করি রে? ওই মাদারের বাচ্চারা, দেশের বাচ্চারা রে, আমি হাটকুড়ো, ফল আর ফুল কি করতেছে দেখ, এ দেয় পায়, ও দেয় গায়ে। তো বাবা সব ভালো আছি তো? বাবা ভালো আছি, কিন্তু একটা সমস্যার মধ্যে আছি। কেন? আমার বাচ্চারা আর কি সমস্যা? এই তো আগামীকাল আমার নাতির মুখে ভাত। কি আছে? নাতির মুখে ভাত। কি করি রে? ও ঢামর বাচ্চারা, পশুর বাচ্চারা, আমি হাটকুড়ো, নাতির মুখে ভাত বলতে ঢামন বাচ্চারা। জানো বাবা, সব আয়োজন হয়ে গেছে। খুব ভালো কথা। 1050 টাকা কম পড়েছে, তুমি একটু ম্যানেজ করে দাও। খুব ভালো।
কি আছে? বলছি সব আয়োজন হয়ে গেছে, 1050 টাকা কম পড়েছে, হ্যাঁ। তুমি একটু ম্যানেজ করে দাও। তৈরি করবো। কেন তুমি তো এই তো ব্যাংকে টাকা তুলে আনলে। আচ্ছা 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 আচ্ছা, তাই তো বলি 5 বছর পরে এসে জুতো দেয় কেন, শাল দেয় কেন? এই এই নে। নো প্রয়োজন, নো প্রয়োজন। বাবা বাবা চলো, ও টাকা তুলিছে, আমি ফুটো বন্ধ করবো। বাবা চলো। টানাটানি যত করো, ও টাকা নাই মেলেগা। বাবা তুমি তোমার মাথা ঠান্ডা করো, বাবা তুমি তোমার মাথা ঠান্ডা। এটা কি ঠান্ডা করার কথা হলো? এ আচ্ছা বাবা তুমি তো জানো ও বাবা ট্যাটু করেছে। ট্যাটু ট্যাটু। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা বাবা তুমি তো জানো কত বড় বড় লোকেদেরকে আমাদের বাড়িতে তাদের ইনভাইট করেছি। তাজুদ ভাই এসে অপমানিত হয়, তার সোয়ারের বাচ্চা বলে গালাগালি দেবে না? যেমন কর্ম তেমন ফল, ইহাতে আমি কি করতে পারি? আচ্ছা ঠিক আছে, সোয়ারের বাচ্চাটা নয় তোমার ছেলে হলো, সোয়ারটা কে? আমি 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 শুয়ার বাচ্চা হোক, ডাউন বাচ্চা হোক, কুত্তার বাচ্চা হবো, কিন্তু ও টাকা দেওয়া যাবে না। চলো টাকা হবে না রে, ও টাকা হবে না। আচ্ছা বাবা, ও যত টেপো। ও মা টিপে তোমার টিপে। টাকা দিতে হবে না, আমি চলে যাবো। এই টিপতে থেকে তা তোমার নাতি যারা আশীর্বাদ করতে আসবে, আশীর্বাদ না করে যদি অভিশাপ করে যায় তোমার নাতি লাগবে না। ভালো কথা। কি বললি? তোমার নাতি যারা আশীর্বাদ করতে আসবে, হ্যাঁ, আশীর্বাদ না করে যদি অভিশাপ করে যায় তোমার নাতি লাগবে না। কভি নেই। সামান্য 50,000 টাকার জন্যে আমার নাতির অমঙ্গল হবে। ঢামন বাচ্চা শুয়ার বাচ্চা বলবে লোক কত টাকা? 50,000 দেবো। দেবে? তোর বাবা দেবে, তোর বাবা দেবে। সাবালের কি মন্তর দিলি তোর বাড়িতে উঠে আসে? কর এনে আর জীবনে যেন টাকা দেখে না। জানো বাবা, টাকাটা কম পড়তো না, আয়োজন করতে করতে এত বড় করে ফেলেছি, তাই টাকাটা কম পড়লো। কি এমন কাজ করছি টাকা কম ফেললি? এই তো প্রথম পাত্রে দিয়াজি খাসি। খুব ভালোবাসি খাসি, আমি খুব ভালোবাসি রেহাজি খাসি। টাকা কম পড়বে না কেন? বাবা ও বাবা, এখানে আমরা থেমে নেই, চিংড়ি মাছের মালাইকারি আর ভেটকি মাছের পাতুরি। খুব ভালোবাসে খেতে তোমার শাউরি। তারপরে তুমি আমার লাঠি মেরে ফেলে দেবে? আমি লাথি মারছি, তাহলে সামনে চিংড়ি পেলে তোমার শাউরি লাথি মারবে। ও এই ব্যাপার। চিংড়ি দেখলি খালি 500 টাকা, ওই করে আমার 3 বার লাথি মেরেছে। আমি আর চিংড়ি কিনি না। বাবা আমরা আসছি। কিছু বলে গেল? এই যে এখানে সব কাজ হয়ে গেল, চলো বাড়ি ফিরে যাই। চলো। তুই কিছু বলে যাবে না? এই তো বাবা, তুমি আমার পেছন মাঝে ডেকে বিবাহ ডেকে আনছো। মামার মা বাবার পিছনে ডাকলে কোনোদিন অমঙ্গল হয় না। আমি বলছিলাম যে তোদের কিছু আর বলার নেই? আরে বাবা টাকা না তো হয়ে গেছে, আমার কিছু বলা থাকতে পারে? ও ভগবান, বলে যাবে না যে বাবা তোমরা যাবে? তোর একদম কিছু বলার নেই? কিছু বলার নেই। বিবেক মনুষ্যত্ব বলছে কিছু একটা বলার আছে। আছে, সেইটা বল, নাচবো। বাবা ওই তো শক্তি করে ল্যাংচাটা বলতে বাকি আছে। নো 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 ডাসের বাচ্চা, নো। খাওয়া দাওয়ার মধ্যে না রে, মুখের কথা একটা কথা তোরা বলা ভুল আছে, সেই কথাটা বল। ও ওই কথাটা? হ্যাঁ ও বা হাটে বাজারে বলবো না, লোকে শুনলে খারাপ বলবে, বাড়ি গিয়ে বলবো আমরা আসছি। এটা চর খাবার কথা। হ্যাঁ, কোথায় বাস করতেছে? গড়িয়ায় বাস করতেছে, সেখানে হাই ফাই ব্যাপার। আর আমি গ্রাম অঞ্চল লোক, আমি ঠিক বুঝতে পারিনি ওরা হাই ফাই ব্যাপার মানে এখানে নেমন্তন্ন করবে না, বাজারে করবে না, করবে বাড়ি গিয়ে। তবে এই ফাই ফাদারের বাচ্চারা, ফাই ফাদারের বাচ্চারে আমি 8 কুড়ো নাতি পুতির বাবা হয়ে গেল, আজ নাতির মুখে ভাতে যাবো কালকের। আমি 8 কুড়ো তোদের সঙ্গে কথা বলে করবো না দেরি, এখনই চলে যাব আমি, চলে যাব আমি বাড়ি বাড়ি বাড়ি। তুমি বলো
পথে চলো, আমাকে শেখাও পথে চলতে। নদী তুমি বলো কি করে পথে চলো, আমাকে শেখাও পথে চলতে। উচ্ছল মতি চঞ্চল গতি, স্রোতের কিনারা চাই বুঝতে। উচ্ছল মতি চঞ্চল গতি, স্রোতের কিনারা চাই বুঝতে। নদী তুমি বলো, নদী তুমি বলো, নদী তুমি বলো। জ্বলে গেলাম পাড়ার লোকেদের জ্বালায়, জীবনটা পুরো জ্বলে গেল। মাগো, তার তোদের কোন পাকা ধানে মই দিয়েছে? লোকটা ফাঁকে বেঁধে দিস না, আট করে কথা কানে পোকা বের করে নিচ্ছিস। দেখ আগে যা, হাটের বাজার আগে যা। বুড়োর সঙ্গে বেটা বউ গল্প করতেছে, যার ছেলে তার হয় না, ঘটের জলে ঘটে আসে না। কে আছিস কতটা ধর, তার ব্যবস্থা হয়ে গেল একদম। বাবা তো হয়ে যাচ্ছে। ওইটা তুই থামলি কেন? সারা রাত ধরে গালাগালি দে, যেন এমন ভাবে গালাগালি দিবি যেন অ্যাসিড এসে যায়। আমার আট করে এসা তো এই যে গালাগালি করতে ইচ্ছা হয়, কিন্তু শরীরটা না। ও মা, এরম বাড়ি উঠবে সব। এই দেখো, এই নতুন শাল কোথায় পেয়েছো? এসব ফাদারের লেগে উঠবে। ওই দেখো, এগুলো কোথায় পেলে? কোথায়? যারা এসে তারা দেশে। ও মা, তোমার ছেলে বউ হাঁটেছে, তোমার এগুলো দিয়ে গেছে? এই কে আছিস, মুখটা একবার আমার সাথে লেগে দেয়, তোদের ব্যবস্থা আমি হইয়ে দেবো। আর আইটার লেগের দিকে ফেল। কেন গো? আইটার লেগের দিকে ফেল। মা, নতুন জুতো। নতুন জুতো পায় খোকা বাপু যায়, নতুন জুতো পায় খোকা বাপু যায়। আর ব্রাহ্মণ বাচ্চারা শুধু আরে আরে চায়, ব্রাহ্মণ বাচ্চারা শুধু আরে আরে চায়। আরে আরে চাইতে হবে, এসব তোদের লেগে উঠবে। এ তোর ফাদারের লেগে উঠবে। ও মা, ছেলে বউ তোমার সত্যি সত্যি দিয়ে গেছে তো? এই চাদরটা তো থাকবে। আচ্ছা, শীতকালে ভালো আমার থাকবে। বাহ, শোন, তাদের কর্তব্য তারা করে গেল। হ্যাঁ, ছেলে বউর কর্তব্য ছেলে বউ করে গেল। আচ্ছা, এবার তোমার কর্তব্য তুমি কি করেছো? তাদের এক গ্লাস শরবত করে দিয়েছিলে। কাদের শরবত দেবো, কি কর্তব্য পালন করবো, কি বলতে, কি আর কি শুরু করেছো? যারা এসেছিল তাদের শরবত করে দিয়েছিলি। কারা আছে, আমি কাদের শরবত করে দেবো, কি আর কি শুরু করেছে বলে না? তোর বোটা বউ এলো নেমন্তন্ন করতে, তাদের জল খাবার শরবত করে দিয়েছিলি। বেটা বউ এটা আছে? কি আছে? কই তার থেকে না আসেনি? বেটা বউ বাড়ি আসেনি না। তাহলে তুই মিস কল মারতে গেছিলি কোথায়? একদম উল্টো কথা বলবে না, বুড়ো বয়সে। বুড়ো বয়সে তুই কোথায় মিস কল মারতিস? এই দেখো, উল্টো কথা বলবে না। বাজার দিয়ে বলে এলো আমি এক্ষুনি বাড়ি নিমন্ত্রণ করতে যাচ্ছি, তুই বাড়ি আসেনি মানে? আর বাড়ি আসার কি দরকার আছে? সাত বুঝালে মানুষ, বাড়ি না এসেছে না এসেছে, হাটে তো তোমার কাছে বলেছি, তাতেই আমার হবে। ওরে ছেজড়ি, হাটে তো কিছু বলেনি। আমি বারবার রিপিট করেছি, বলি কোচে তোর কিছু বলার নেই, তোর কিছু বলার নেই। বলে বাজারে বলবো কেন, বাড়ি গিয়ে বলবো। তার তো বাড়ি আসেনি। আসেনি না। বাস ও বুড়ো, বাস ও পছন্দের বা। এই দেখো, তোমার কি হয়েছে? তুমি ঘুরুনির মতন ঘুরপাক খাচ্ছ কেন? আরে 50,000 টাকার বাম্বু আমার ড্যাশে ঢুকে গেছে। ও ভগবান, তা তুমি বম্বু আবার কোথায় পেলে? ওরে বাঁশ ঢুকে গেছে রে। এই দেখো, তোমার বাঁশ ঝাড়ে গেল কেন? ওরে বাঁশ ঝাড়ে যায়নি, তবে ঝাড় থেকে বাঁশ ছুটে এসে তরতর করে ঢুকে গেল। এই দেখো, হেয়ালি কথা ছেড়ে পরিষ্কার করে বলে কি হয়েছে কি? তোর বেটা বউ রে উগ্র প্রতিবেদন প্রবেশ করলো। আচ্ছা, চা দোকানে বসে আমি চা খাচ্ছি, আর শরবত চার অর্ডার দিয়ে আমি টাকা গুনতেছি। হ্যাঁ। এসে বলে বাবা আমার সর্বনাশ হয়ে যাবে। কি সর্বনাশ কি যাবে? বলে বলে তোমার ছেলের মুখে ভাত। আমি মুখে ভাত থেকে আনন্দের কথা, তো সর্বনাশ কেন? বলে টাকা কম পড়ে গেছে, অনুষ্ঠান হয়তো হবে না, লোক ঢেউন বাচ্চা শুয়ার বাচ্চা বলবে। শুনে বুকটা চড়াত করে উঠলো, আর প্রাত করে টাকাটা পকেটে বার করে দিল। কি সর্বনাশ! আমার চিকিৎসার টাকা তুমি ছেলে বাদ দিয়ে এসেছো। আমি বলি যে পরে টাকা তুলে তোর ফুটো বন্ধ করে দেবো, কিন্তু বেটা বড় অসুবিধা হচ্ছে, আমি না মানবো নেই। কিন্তু নেমন্তন্ন করলেনি কেন ভগবান রে? এই দেখো, তোমার বেটা আবার কথাটা ছেড়ে দিলাম, নাতিরার জন্য বড্ড মন খারাপ করতে। চলো না, দুই লেকে গিয়ে আমাদের নাতিরা দেখে আসি। এই, আমার বুক ফাটতেছে না,
50,000 টাকা দিয়েছি শুধু নাতির মুখে ভাতে যাওয়ার জন্যে, আর সম্পর্ক বাদ বাবার সম্পর্কটা ঠিক থাকার জন্যে। আমার তো বুক ফাটে না, খালি তোর ফাটতেছে না। আরে বাবা, তারা আমার ছেলে বউ, তারা একটা ভুল করলে করতে পারে, আমার বাবা মাকে কেন ভুল করবো? তারা নিমন্ত্রণ করতে ভুল করলেও আমরা যেতে ভুল করবো না। রাইট, অল রাইট। ছেলে পুলে ভুল করলে করলে তো তারে, হ্যাঁ, কিন্তু বাবা মা করা উচিত নয়। তাদের বলার ভুল হয়েছে বলে আমার যাবার ভুল হবে না, কারণ 50,000 টাকা ডোনেশন দেওয়া আছে। অবশ্যই যাব, কিন্তু বিবেক মনুষ্যত্ব কামড়াচ্ছে আর বলছে তুই বিনা নিমন্ত্রণ যাবি। নিমন্ত্রণ কেন করলো না? আরে বাবা, তোমার ছেলে বউ কেন নিমন্ত্রণ করে না আমি একটু হলে বুঝতে পারছি। তারা এখন হাই পার্টি এসে চলাফেরা করছে, তারা আমাদেরকে নিমন্ত্রণ করে তারা লজ্জাবোধ করবে, তাই জন্য তোমার ছেলে বউ টেটাস মিল খাবে না বলে আমাদের নিমন্ত্রণ করেনি। আচ্ছা আচ্ছা, টেটাস বুনবে না বলে আমাদের নিমন্ত্রণ করেনি। হ্যাঁ, গ্রাম শহর এক হবে না বলে মেনে নেয়নি। হ্যাঁ গো, তোরা বুড়ি কি দেখে নিবি কি গো? টেটাস কাকে বলে? কাকে বলে? কাকে বলে? আর ডুমডুমাডুম ডুমাডুম ডুমডুমাডুম ডুমডুমাডুম ডুমাডুম ডুমডুমাডুম। এই আমি করি তোর মালক, আমার হাতে দে রাজক। আমি করি তোর মালক, আমার হাতে দে রাজক। আমি বুঝকে চিনি, মুশারফকে চিনি, আর ঢাবাজিটা বলতে হয় এরা আমার জেলা। আমি সর্ব হাতের কাঠালি কলা, হনুমান প্রসাদ বান্ডেওয়ালা। আমি সর্ব হাতের কাঠালি কলা, হনুমান প্রসাদ বান্ডেওয়ালা। ডুমডুমাডুম ডুমাডুম ডুমডুমাডুম ডুমডুমাডুম ডুমাডুম ডুমডুমাডুম। বড় লোকের বড় বড় ব্যাপার, বাবুর ছেলের আজকের মুখে ভাত। এত টাকা খরচ করেছে বাবার জন্য, চোখে দেখিনি কানেও শুনিনি। তবে বলে বিশ্বাস করতে পারবো না, কত টাকার বেলুন এনেছেন জানেন? পাক্কা 20,000 টাকার বেলুন। এই 2 গুচ্ছ বেলুন বেশি হয়েছে। বাবুকে বললাম, বাবু একটা বাচ্চা ছেলে কাছে তাকে দিয়ে দেবো। বললো না, দেওয়া যাবে না, যেখানে ফাঁকা আছে সেখানে লাগিয়ে দাও। তবে একটা কথা বলি, নিশ্চয়ই আপনারা নিমন্ত্রণ পেয়েছেন। নিমন্ত্রণ যখন পেয়েছেন আসতে ভুল করবেন না, আর যদি আসতে ভুল করেন কি কি খাওয়া মিস করছেন বুঝতেই পারবেন না। বাবুর কাজ বাবু করবে, আমার কাজ আমি করব। ঠিক বোঝায় রেখেছি, এইবার ঠিক মিলে যাবে না? একদম মিলে যাবে। এই দেখ বেলুনে বেলুনে কি করেছে দেখ। সত্যি শালা একটা গেটে মনে হয় 20,000 টাকা বেলুন লেগেছে। এটা তো ভালো করেছি। টাকা কম পড়বে না কেন? একে চন্দ্র দুয়ে পক্ষ। আবার নামটা পড়ছো কেন? ঠিক করে নাও তোমার নিজের পক্ষ। সব থেকে তোমার লক্ষ্য। কি কাকে বলছো? আপনাকে বলছি। বলছিলাম আপনারা কোথা থেকে আসছেন আর আপনারা কে? এই কোত্থেকে আসছি জানার দরকার নেই, আমরা কে তোর জানার দরকার নেই। কোত্থেকে আসছি শোন। কোত্থেকে? সুদূর দুবাই থেকে। বাবা, দুবাই থেকে? তাহলে বাবু কি দুবাইয়ের জোকারদের নিমন্ত্রণ করেছে? দানা দুটো আউট করে দেবো। না, এটা করবেন না। শালা কি আমাকে জোকার বলে মনে হচ্ছে তোর? হ্যাঁ, পুরো লাগছে তো। জোকার লাগছে, পুরো জোকার লাগছে। এই রে এই বুড়ি কি কি স্ট্যাটার বজায় রাখতে কি কি জোকার হয়ে গেলাম? আর ওর কথা বাদ দাও তো, ওর চোখে ছানি পড়েছে। জোকারের মতো লাগবে কেন? ছেলের পোশাক পরে তোমাকে পুরো নায়কের মতো লাগছে, আর বৌমার পোশাক পরে আমাকেও নায়িকার মতো লাগছে। তাতে ওর সঙ্গে কথা বলার কোনো দরকার নেই। অনুষ্ঠান হচ্ছে ভিতরে, চলো ভিতরে চলে যাই। একে চন্দ্র দিয়ে পক্ষ, তা আবার হলো কি? ঠিক করে নাও নিজের পক্ষ। কি বলে বলো? সব দিকে তোমার লক্ষ্য। তাকে মামুদ আলী রাখবে লক্ষ্য। এই দেখো, চলো। আস্তে আস্তে
বলা নেই কোয়া নেই, হুড়ুর করে ভেতরে ঢুকে যাচ্ছে নাকি, মামার বাড়ি আদর পেয়েছে নাকি? আরে ছোকরা, ভিতরে ঢোকার পুরো অধিকার আমাদের আছে। এই অধিকার আছে? হ্যাঁ। আরে অধিকার থাকার যাই থাক, ভেতরে ঢুকতে গেলে গেট পাস লাগবে। গেট পাস? গেট পাস? হোয়াট ইজ গেট পাস? বুঝতে পারলে না? না। মানে কুপন। ও মাই গড, কার কাছে কুপন চাচ্ছে দেখ? জানি না। ওরে আমাদের কুপন লাগে না। কুপন লাগে না? তাহলে কি তোমরা ভিখারি হবে? ডাক্তার সেলাই করতে পারবে না। কি সেলাই করতে পারবে না? লেগ টু হেড এমন চিলেট করে দেবো না, ডাক্তার করতে সেলাই ধরবে, মাথা গন্ডগোল হয়ে যাবে। না এটা করবে না, সবে 17-18 বছর বয়স, তো এটা করবেন না। তাহলে তুই ফাড়ার কথা বলছিস কেন? না না রে, বুক ফেসকে বেরিয়ে গেছে। আমাকে তোর ভিখিরি বলে মনে হলো। না খুব ভালো লাগছে। শালা এত সুন্দর টাটাস বুঝাই করলাম, তো ভিখিরি বলে মনে হচ্ছে। না খুব ভালো লাগছে। ভালো লাগছে তো? হ্যাঁ, ভালো লাগছে। হ্যাঁ, তাই বলছি ভালো যখন লাগছে ভিতরে আরে আরে এত তীব্র গ্যাস কি মেখেছেন বলতো? ও আমার গন্ধ শুকে তুই ওরম করছিস? আর আমি ভেবেছি আমার টাটাস হয়তো বমি করে দেবে। কি 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 তীব্র সেন্ট! এই এটা একটা একরকম বডি স্প্রে। বডি স্প্রে এত গন্ধ হয়? ওরে এর নাম কি? এর নাম শ্রী শ্রী গোবর্ধন পাচনকারী বডি স্প্রে। আমার বাবার জিভ ঘুরবে না, আমারও ঘুরবে না। তোমার ঘুরে দরকার নেই, না। আমাদের ভিতরে ঢুকতে দাও, আমরা চলে যাই। না এটা হবে না। কেন? বাবু দায়িত্ব দিয়েছে তো, মানে গেটে দাঁড়িয়ে আছি, দায়িত্ব দিয়েছে ভেতরে ঢুকতে গেলে গেট পাস দিয়ে ঢুকতে হবে, নাহলে যাওয়া যাবে না। গুড বয়, গুড বয়, ধন্যবাদ, ভেরি গুড বয়। ধন্যবাদ। তোমার এই কর্তব্য জ্ঞান দেখে বিনা কুপনে ছাড়া তোমার নিষেধ, তাই ছাড়বে না। তাহলে আমরা দুজনে এখানে দাঁড়িয়ে আছি, তুমি একটু ভিতরে গিয়ে তোমার দাদাবাবুকে বলো যে তোমার মাদারের ব্যাটিং পার্টনার এসেছে। বেটিং পার্টনার মানে কি? আমার ও একই সব ইংরেজি বলছে, বুঝতে পারছি না। ও বাবু, স্ট্যাটার বজায় রাখতে হবে। ও বাবু এই দয়া করে বলবেন এই বেটিং পার্টনার মানেটা কি? ও ভগবান, স্ট্যাটার বজায় রাখলাম তো স্ট্যাটারের লোক কিছু বুঝতে পারছে না। এই বিয়ে করেছিস? এখনো করিনি। তা কি জমরার ঘর থেকে করবি? সেটা তোর ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা। আমি বলছিলাম বিয়ে যখন করিনি, বেটিং পার্টনার কথার অর্থ তুই বুঝতে পারবি না। তাহলে বাংলা ভাষায় বলছি, শুনতে একটু খারাপ লাগবে, তবু বলতে আমার বাধ্য। তুমি ভিতরে তোমার দাদাবাবুকে বলো যে তোমার মার ভাতার এসে। বাবুকে গালাগালি করছে। বাবু ছুটে আসুন, ও ম্যাডাম কোথায় আছে? ছুটে আসুন ম্যাডাম। বাবু বাবু ভিতরে এত বড় অনুষ্ঠান হচ্ছে, বাবু কইছে আছে, কি হয়েছে কি? হ্যাঁ দুবার থেকে তোমার মার ভাতারে আছে। হোয়াট? আমার মার ভাতার? এই কে? মুখটা দেখি তো। কি করি রে? ভগবান কি করি? ব্যাড বয়, ভেরি ব্যাড বয়। আসলে পড়েছে তো। কি সরকারি জিনিস বই জিনা শালা লুটে পুষে খাচ্ছিস। এই একটা মার বয়সী মা, তাকে তুই ঝাঁপিয়ে পড়ছিস রাক্ষসের মতন। ব্যাড বয় করে গেছে তো, ভেরি ব্যাড বয়। তোমাকে বলছি কি হয়েছে কি? একটা চন্দ্র দুই পক্ষ, তারপর হলো কি? ঠিক করে নাও নিজের পক্ষ। বুড়ো বয়সে সব দিকে গেল আমার আর ও লক্ষ্য নারায়ণ ওরম হাতে পাচা করছিল। My son, oh my son, coming your father. কে তুমি? টাকা বোঝা রাখছি। কি যে? কে তুমি?
যা এই যে, ফসকে গেল কামিং কামিং ফাদার আরে আমি তোমাকে চিনতে পারছি না। ও ভগবান হ্যাঁ। আমাকে চিনতে পারছি না না এই বুড়ি কি ও কি বলছে আমি স্ট্যাটাস বজায় রাখলাম সেটা ইংরেজি ভাষা বললো ও চিনতে পারছে না আমার কি মনে হয় জানো তোমার ছেলে তো তোমাকে এই পোশাকে কোনোদিন দেখেনি হ্যাঁ। আর আমি এতদিন সংসার করে আমি তোমাকে চিনতে ভুল করছি আর আজকালকার ছেলে মেয়ে তোমাকে চিনতে ভুল করবে না না মনে হচ্ছে না হ্যাঁ গো এ অন্য কেস মনে হচ্ছে না গো তোমার পোশাকের দোষ বলছিস হ্যাঁ পোশাকের দোষ হ্যাঁ মাই সন তুমি বুঝতে পারছো না আমি স্ট্যাটাস বজায় রাখার জন্য যে কারণে আমাকে নিমন্ত্রণ করেনি যে স্ট্যাটাস বজায় রাখতে পারবো না তাই তোমার জামা প্যান্ট তোমার স্যুট তোমার চশমা সব তোমার তবু তুমি চিনতে পারছো না আই ডোন্ট নো। ও ভগবান শালা কুত্তে তার বাবার সাথে চিনতে পারতো না শালা হাসি হচ্ছে একদম চিনতে পারেনি না বুড়ি কি তাহলে স্ট্যাটাসের কোনো প্রয়োজন নেই তা কি করবি যে স্ট্যাটাসের জন্য ছেলে বাবা চিনতে পারে না ওই শোনো সে স্ট্যাটাসের কি প্রয়োজন আছে কি হবে রামু আমি গ্রহণ করো আমার স্ট্যাটাস ও তুমি কি বলছো ওই দেখো কি গ্রহণ করবি ওই দেখ চশমা খুলতে তো কেন ভালো লাগছিল তো ও বুড়ো ওই দেখ আমার টুপি খুলতে তো কেন এই খজরি কি আমার ভালো লাগলে হবে তোর ইয়ে চিনতে পারতেছে না চেনাতে হবে না তা তুমি কিভাবে চেনাবে ওদেরকে এই দেখো টুপি খুলে তো ভয়সে এই দেখো কোটটা অন্তর থাক গরম শীতকালে এই দেখো খুলে ওই দেখ ভাব দেখি না ও পোষণের বাপ ওই দেখো এই খজরি কি খজরির পেটের খজরি তা কি হলো কি তোর ইয়ে চিনতে পারেনি চেনাতে হবে না এই দেখো জামা খুলিনি জামাটা অন্তর থাক মা খুলে চিনতে পারে এই দেখো ওই দেখো ও ভাগো এই দেখো পোষণের বাপ তোমার কি হলো কি এই দেখো গেঞ্জিটা ভালো তো থাক না নতুন তো কিনাছো থাক না গেঞ্জিটা ওই দেখো এই যে এই না খুললে আর একজন ভালো লাগবে না ওই দেখো উল্টো করে হাত বললা বলে দিচ্ছি এই 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 দেখো না 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 ওইটা থাক এই দেখো মান সম্মান সব যাবে ওইটা থাক ওই খজরির পেটের খজরি কি হলো কি তোর ইয়ে চিনতে পারে না তার চেনাতে হবে না তাই বলে তুমি এইভাবে চেনাবে এই দেখো না না মোটে নয় এই দেখো না বলছি মাই সন ও মাই সন এবার নিশ্চয় তোমার মার ভাতরে চিনতে পেরেছো আর আমি কতবার বলবো আমি তোমাকে চিনি না চিনি না চিনি না। ও ভগবান টাটাস বাদ দিলাম তাও চিনতে পারিনি তাহলে কি টু প্যান্ট খুলবো এই দেখো না ও ব্রো না একদম নয় এই যে পুরো বড় খোলা যদি চিনতে পারে না গো তোমার সারা ছিঁড়ে খুলে দিলে কেউ তোমার চিনতে পারবে না ও বৌমা তুমি চিনতে পারোনি আরে পেয়েছি পেয়েছি তোমরা ভিখারি তো এই রামু ওদের দুটো খাবারের প্যাকেট দিয়ে বিদায় করে দে এই কথা কি বলবো ভিখারি। ভিখারি ঈশ্বর ওই দেখো তা আমার দিকে তাকাচ্ছে কেন হরি কি করি ও ব্রো কি করি আমার শরীর খারাপ কিন্তু আমাদের সকাল থেকে খুব শরীর খারাপ একদম উঠতে পারি না। এই পুরো খেয়ে পড়া তোর বেটা বউ চিনতে পারে তুই আমার গরু ঠেলে ঠেলেছু বাবা গো আমার সব পুরো একদম রে এই মার খাবার কাজ তো তুই করেছিস আমি কেন মার খাওয়ার কাজ করবো আর ওই কুত্তার বাচ্চা না ঠেকালে তোর মেরেতে তো মাছ গ্রাম বাবা আমার আমার বেবস্ত্র বস্ত্রহীন করার মালিককে তুই আমি কেন তুই বারবার বলিস নিমন্ত্রণ করার জন্য যখন যাবনি না তুমি স্ট্যাটাস বজায় রাখো ঠিক হয়ে যাবে বাবা। তাদের বলার ভুল হয়েছে তুই বলে যাওয়ার ভুল হবে আর এলো ল্যাংডা হলু তো বলতে চিনতে পারে না তুই কি কারণে চিনতে পারিনি বুঝলি কালকে চিনলি আজকে চিনতে পারিনি কি বলছিস আর আমি বুঝতে পারছি তোমরা কেউ ভালো কথায় যাবে না। এই রামু এই বুড়ো বুড়িকে এই ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দে। এরাই নাকি হায় হায় এরাই নাকি আসল মানুষ এই সভ্য সমাজে আকারে মানুষ হলে মানুষ কি বলি
যাদের মান হুঁশ না থাকে। মুখ সামলে কথা বলো। এরাই নাকি আসল মানুষ সভ্য সমাজে। আকারে মানুষ হলে মানুষ কি বলে মানে হুঁশ না থাকে, এরাই নাকি। এই যে এসব পাগল ছাগলদের কথা কি শুনছো কি? চলো আমার সাথে ভিতরে চলো। পাগল হয়ে ছাগল নে চলো ডালিলি। আর দুধের সাথে ভুলে গেলি খেয়ে বলে একটা জি। চলো কথা বলো। রাইট বলেছে। হ্যাঁ রে খোকা, তুই যতদিন ছোট ছিলিস আমার সন্তান হয়েছিলিস, আজ তুই বড় হয়েছিস, তাই মায়ের আঁচল ছেড়ে বৌমার আঁচলে আশ্রয় নিয়েছিস। তেলে জলে খাই না মি, শুনে রাখ না ডর। গন্ধ যায় না ঢাকা যতই মারো ফল। একদম ঠিক বলেছেন বাবু। ছুঁচো যেখানেই মরুক না কেন, যত দামি সেন মারো না কেন, ছুঁচোর গন্ধ যাবে না। পাগল হয়ে ছাগল নে চলো ডালিলি। আরে দুধের সাথে ভুলে গেলি খেয়ে একটা জি। আরে তেলে জলে খাই না মি, শুনে রাখ না ডর। আর ছোচর গন্ধ যায় না ঢাকা যতই মারো ফল। ধন্য কলি তোরে বলি, ধন্য কলি তোরে বলি, আরো কি হবে? আসলে নকল চেনা যায় তোমার যুগে, আর আসলে নকল চেনা যায় তোমার যুগে। আমি আসলে বাবা, আমি সত্যি করে বলছি বাবা, আমি ওর বাবা, মা ওই ওর মা। ও কেন যে অস্বীকার করছে আমি বুঝতে পারছি না বাবা। বাবু এই কথা বললে লজ্জা দেবেন না বাবু, আমি বুঝতে পারছি। আমার সন্দেহ হচ্ছে বাবু, আমার মনে হচ্ছে এই ভদ্রলোক, এই ভদ্র মহিলাই আপনার বাবা মা। এই রামু, তুই চাকর চাকরের মতো থাকবি? তোর মুখে এত বড় বড় কথা কিসে? চাকর হয়ে কানে তেলে মানায় বলো কি? আর কুকুরের লাজ হয় না সোজা যতই মাখাও ঘি। আমি কুকুর? হ্যাঁ রে খোকা, কুকুরে বাঁকালের দিকে লক্ষ্য করে দেখবি সে সারা জীবন বাঁকা থাকে, তাতে যত ঘি তেল দিয়ে ডলো না কেন জন্মে ও সোজা হবে না। মুখ সামলে বলবি কথা ওরে রাস্কেল। আরে না, কালো চামড়া সাদা করে শুধু ঘষে কেমিক্যাল। একদম ঠিক বলেছেন বাবু। শহরের মেয়েরা দেখবেন দামি দামি ক্রিম আর সাবান মেখে উপরে চামড়াটা সাদা করছে, কিন্তু ভিতরের ময়লাটা সে কোনোদিন পরিষ্কার করতে পারে না। চাকর হয়ে কানে তেলে মানায় বলো কি? আরে কুকুরের লাজ হয় না সোজা যতই মাখাও ঘি। আরে মুখ সামলে বলবি কথা ওরে রাস্কেল। আরে কালো চামড়া সাদা করে ঘষে আর উজ্জ্বল তাই লেখে গান, উজ্জ্বল তাই লেখে গান, বাস্তবকে দেখে উপর দিকে ফেললে তো নিজের মুখে, আর উপর দিকে ফেললে তো মুখে। কেন তুই কি কারণে, কোন দিব্যির কারণে তুই আমাকে মেনে নিচ্ছি না বুঝতে পারছি না। যাই পারে হোক, তোর বাবা হিসেবে না হোক, একটা পথের প্রতীক হিসাবে তোর ছেলের মুখটা একবার দেখতে দে যা। আরে আমার ছেলে তোমাকে দেখাবো কেন? ও ভগবান, কি করি রে? তোর ছেলে মানে আমার নাতি, আমি দেখবো নি? না। ও ভগবান, কি করি রে? বাবু শান্ত হন বাবু। এই একবার দেখতে দে না, একবার দেখতে দে। আরে না বলছি তো। ফেল, হ্যাঁ? নিকালো। কে নিয়েছে? 50,000 টাকা নিকালো। হ্যাঁ, তুই টাকা কালকে নিয়েছিস। এই এই নাতির মুখে পাতা টাকা দিছিস। আমি? হ্যাঁ তুই এই দিছিস। প্রমাণ আছে? ও ভগবান, কি মাথা ঠান্ডা বাবু, বাবু বাবু বাবু। এ, তোর প্রমাণ চাইতেছে। ওগো কলিযুগে তো এটাই রীতি হয়ে দাঁড়িয়েছে। আমি না আসলে প্রমাণ দিতে হতো নি, এত নির্লজ্জের মতো জামা কাপড় খুলতে হতো নি তোর জন্য। কোনো প্রমাণ নেই। না। বাপ বেটা দিদি তো প্রমাণ রাখতে পারিনি, তার কোনো প্রমাণ নেই তো। আমি এমন কারবার করে যাব, কোনো প্রমাণ রাখবো না। সে প্রমাণ তুই লোক সমাজে দেখাতে পারবি না। হ্যাঁ বলি, 50,000 টাকা দিচ্ছি যখন কিছু রুসুল করবো, বেলুন ফাটা। বেলুন ফাটা। এই কি হচ্ছে? ঠান্ডা করে দাও। এই কি হচ্ছে? ভেঙে দেবো, সব তছনছ করে দেবো, বাবু। ওটা ছেড়ে দাও, বাবা, তছনছ করে দেবো। ছেড়ে দিন, বাবা, তাদেরকে ছেড়ে দাও, বাবা। ম্যাডাম, ম্যাডাম, ছেড়ে দিন, ম্যাডাম, বাবা, ছেড়ে দাও, ম্যাডাম, ছেড়ে দিন। দেখি তোমার লাগা নেই তো? দেখি তোমার মুখ দিয়ে যে রক্ত উঠছে গো। নরে হাউড়ি ন, এ রক্ত নয়, পরিশ্রমের ফলের রস। বাহ বাহ ম্যাডাম, বাহ, এটা আপনি কি করলেন ম্যাডাম? আজকের এই খুশির দিনে এই ভদ্রলোককে ঠেলে দিয়ে আপনি রক্ত ঝরালেন ম্যাডাম। আপনি কি মানুষ না অন্য কিছু? বলুন না ম্যাডাম, বলুন না, যদি আপনার নিজের বাবা মা হতো আপনি কি পারতেন এইভাবে ঠেলে দিতে? ওরে রামু, নিজের বাবা আর ভাতারের বাবা এক করলি? আপনি ঠিক বলেছেন বাবু। না, না,
আর বাবু আপনাকে বলছি, আপনি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন, কিছু বললেন না, আর বলবেন না কেন? আসলে আপনি তাকে স্বার্থপর বেঈমান। যে বা আমার অপমান হতে দেখেও চুপ করে থাকে, প্রতিবাদ করতে পারে না, সে বেঈমান ছাড়া অন্য কিছু নয় বাবু। এই রামু না, এই বেঈমানের বাড়ি আর কোনোদিন চাকরি করবে না বাবু। এই রামু চলে যাবে বাবু, আর যাওয়ার সময় একটা কথা বলে যাবে বাবু, রইলে খুইতে হয়, পাপ করলে ভুগতে হয়। পাপ কোনোদিন বাপকে ছাড়ে না বাবু, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না বাবু, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। কার শোনাচ্ছি এসব কথা বাপ? ওর কি মানুষের রক্ত শরীরে আছে যে ওই সব কথা কোনো শুনবে? গোছে আর প্রতিবাদের কথা বলছি বাবা, ও প্রতিবাদ করবে কি? মাগের বাবার বাড়ি থেকে থেকে প্রতিবন্ধী হয়ে গেছে, প্রতিবাদের জায়গায় প্রতিবন্ধী। তবে কোচে একটা কথা বলবো, তুই সত্যিকারে আজ আমার আটকুড়ো করে দিলি। আমি হাটে বাজারে বার হলে লোক আটকুড়ো আটকুড়ো বলেছে, জানতো আমি প্রতিবাদ করতাম বলে না রে, আমি আটকুড়ো নয়, সে সরু বাড়ি থাকে, সে প্রতিবাদের পদও তুই মেরে দিলি, তুই আমাকে আটকুড়ো করে দিলি। শোন সন্ধ্যে সাউরির বেটা, সন্ধ্যে সৌরের বেটা, যদি ভগবান থেকে তাকে ন্যায্য বিচার তার করবে, আগের হাল যেমন চলবে পিছের হাল তেমন তরতর করে চলে যাবে। তুমি কেউ রুখতে পারবে না। আজ যার মুখে ভাত ওই তোর পরবর্তী হেলো, ওই হেলো, ওই হেলো তোর পরবর্তী হেলো। তোর বাবার সঙ্গে যে ব্যবহার করেছি, তোর ছেলের বিয়ে হয়ে গে সেও একদিন সাউরির বিনা হয়ে যাবে, আর তোকে আটকুড়ো বানাবে। এই দিনটার অপেক্ষায় থাকরে মানারে তুমি, এই দিনের অপেক্ষায় থাকরে মানারের বাচ্চা। মাগো আজ তোমার বৌমার কথাই নিচে নামতে নামতে এতটা নিচে নেমে গেছি যে আমি মানুষ থেকে জানোয়ার হয়ে গেছি। মা মাগো আজ আমার ভুল বুঝতে পারছি মা, আজ আমার চোখ খুলে গেছে। তাই তো পৃথিবীর সবাইকে ছাড়তে পারি মা, কিন্তু তোমাদেরকে ছাড়তে পারবো না। কুসন্তান যদি বা হয় কুমাতা কদাপিত মা, সন্তান তোমার কেমন করে অভিমান করে থাকবো বলতে পারিস বাবা? আমি তোদেরকে ক্ষমা করে দিয়েছি, তবে একটা কথা কি জানিস বাবা, যে সংসারে তোর বাবার কোনো ঠাঁই নেই সে সংসারে আমিও থাকতে পারবো না। বৌমা দাদু ভাইকে নিয়ে সুখে থাকে বাবা, আমরা কোনোদিন তোর বোঝা হতে আসবো না, কোনোদিন এক মুঠো ভাতের কথা বলবো না। তোরা ভালো থাকিস বাবা, তোরা সুখে থাকিস, আমিও তোর বাবার কাছে চললাম। মুখে ধরে যত ফুল ফোটালাম, সে ফুলে কাঁটা ছাড়া কি পেলাম, ভাগের পরিহাসের না জানিয়ে বাদল ছিঁড়ে গেলে কবু আসিবে আমার আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসা জড়ালে মায়ার বাঁধন, জড়ালে মায়ার বাঁধন, জড়ালে মায়ার বাঁধন।